আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রতিদান এই কবিতাটা হচ্ছে দুনিয়ার সহজ। আর এই কবিতাতে এমসিকিউ বা সৃজনশীল যদি আসে, তুমি মুহূর্তে আনসার করতে পারবা। মাত্র আমাকে কয়েক মিনিট সময় দাও, শেষ মুহূর্তে জাস্ট আমার টেকনিক গুলো দেখে যাবা। আমি যদি তোমাদেরকে একটু অ্যানালাইজ করে দেখাই যে 22 এবং 23 এবং 24 এটা থেকে সৃজনশীল আসছে প্রত্যেকটা বোর্ডে, এবং এমসিকিউ আসছে। সো যেহেতু এই কবিতাটা একদম সহজ, এই কবিতা থেকে সবাই আনসার করবা সৃজনশীল, ঠিক আছে? আর এমসিকিউ তো প্রত্যেকটাতে আনসার করতে হবে। সো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় আসি। এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট মাত্র তোমাকে এমসিকিউ দিব কয়েকটা, এবং সিকিউ দিব, অনুধাবন দিব। জাস্ট এগুলা দেখে যাবা শেষ মুহূর্তে। এই প্রতিদান কবিতাটি লিখছে জসিমউদ্দিন। এখন প্রতিদান কবিতার মূল ভাবটা একটু আমি বলি, তার আগে আমরা এই কবি পরিচিত একটু জেনে নেই। এই কবি পরিচিত প্রত্যেকটা কবিরই তুমি জন্ম সাল দেখবা আগে, মৃত্যু সাল দেখবা, এরপরে দেখবা তার বাড়ি কোথায়। জাস্ট এতটুকু, আর কিছু হবে না, ঠিক আছে? আর কিছু আসে না কিন্তু। সো এই জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করছে? ফরিদপুরে জন্মগ্রহণ করছে, ঠিক আছে? তার মামার বাড়ি, খালার বাড়ি কোথায়, এগুলো আমার জানা দরকার নাই, জন্ম সালটা একটু দেখবা, ঠিক আছে? 1903 সালে তিনি জন্মগ্রহণ করছে। কথা বুঝছো সবাই? 1903 সালে। এখন যেটা আসতে পারে, জসীমউদ্দিনের উদ্দিন বানানটা একটু দেখবা। এটা কিন্তু কেউ লক্ষ্য করে না কোনোদিন। উদ্দিন বানানটা তুমি দেখবা, যেভাবে লিখছে এভাবেই কিন্তু সঠিক। কথা বুঝছো সবাই? তার পৈতৃক নিবাস জাস্ট এটা একটু জেনে নিবা, তাহলেই হবে। গোবিন্দপুর তার পৈতৃক নিবাস। জসীমউদ্দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে তার যে কবিতা আছে, এই কবর কবিতা লিখছে তিনি। হুম কবর একটা নাটক, এই নাটক লিখছে মুনির চৌধুরী, আর কবিতা লিখছে জসীমউদ্দিন। এটা কিন্তু আসতে পারে। কথা বুঝছো সবাই? আবার জসীমউদ্দিনকে কিন্তু পল্লী কবি বলা হয়। তিনি গ্রাম বাংলার অনেক কিছু নিয়ে অনেক কিছু কবিতা লিখছে, তাই তাকে কি বলা হয়? পল্লী কবি, ঠিক আছে? আর জসীমউদ্দিন মৃত্যুবরণ করছে 1976 সালে। বাস, আর কিছু পড়ার দরকার নাই। এখন তুমি প্রতিদান কবিতা সম্পর্কে পড়বা। কথা বুঝছো সবাই? প্রতিদান কবিতাটা কি জানো? প্রতিদান মানে কি জানো? কেউ যদি তোমাকে দুঃখ কষ্ট দেয় বা আঘাত দেয়, তুমি তার বিপরীতে তুমি তাকে ভালোবাসা দিবা। কথা বুঝছো সবাই? মানে কেউ তোমাকে দুঃখ দিছে, ব্যথা দিছে, আঘাত দিছে, সবকিছু দিছে, তুমি তার বিনিময়ে তাকে শুধু দিছো কি? বুক ভরা ভালোবাসা। এটাই হচ্ছে প্রতিদান। মানে তোমাকে একজনে গালি দিছে, আর তুমি কি করবা? তাকে সুন্দর করে সালাম দেবা, এটাই বুঝাইছে। কথা কি বুঝছো সবাই? এতটুকু বুঝতে পারলে তোমরা বানিয়ে লিখতে পারবা সৃজনশীল। আর এই প্রতিদান কবিতার যারা আমার লেকচারটা দেখছো, তারা অটোমেটিক সকল এমসিকিউ পারবা 100%, আমি গ্যারেন্টি দিচ্ছি। কারণ কি জানো কবি কি বলছে? দেখো, নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান? ঘর বেঁধে চান, মানে কবির ঘর যারা ভাঙছে তাদেরকে কবি ঘর বেঁধে দিতে চাই। এই যে এখন দেখো, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদী তার ঘর, মানে আমার ঘর যারা ভাঙছে আমি তার ঘর ভেঙে দেই। এটি দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? পরোপকার, ঠিক আছে? পরোপকার বুঝাইছে এটা, যে পরের উপকার করা, মানে তোমার যে তোমার ক্ষতি করছে তাকে উপকার করে দাও। কথা বুঝছো সবাই? বাস এতটুক, এটা যদি বুঝতে পারো কবিতা শেষ। এখন দেখবা সবকিছু তুমি পারবা। হুম দেখো, কবিকে যারা মানে পর করছে, কবি তাদের জন্য আপন করিয়া কাঁদিয়ে বেড়াই, কাঁদিয়ে বেড়াই, ঠিক আছে? এই যে আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মরেছে করি, মানে যে মরে করেছে পর, যারা আমাকে পর করেছে তাদেরকে আমি আপন করার জন্য কেঁদে বেড়াই। হ্যাঁ, এটা দ্বারা কি বুঝাচ্ছে? এই যে দেখো, মানব প্রীতি, মানে মানব প্রেম। কথা কি সবাই বুঝছো? কবিতার মূল ভাব কিন্তু এখানে শেষ। এখন শুধু এমসিকিউ তুমি প্র্যাকটিস করবা আর পারবা, করবা আর পারবা। কথা বুঝছো? এই যে প্রতিদিন কবিতার কবির ঘর বাঁধেন, হুম যে কবির ঘর ভাঙছে, দেখছো? অটোমেটিক পারতো, অথচ এগুলো কি বুট কুশনে আসছে। হ্যাঁ, আচ্ছা। কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন? সুন্দর পৃথিবী নির্মাণের মানসে। কথা বুঝছো? সুন্দর পৃথিবী নির্মাণের মানসে। আমি তোমাদের প্রত্যেকটা গল্প বলো, কবিতা বলো, পড়ার ক্ষেত্রে বলি যে এটা কোথায় থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার মানে প্রতিদান কবিতাটি নেওয়া হয়েছে মূলত কি? বালুচর থেকে। কথা বুঝছো সবাই? বালুচর থেকে প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদারতা, মানে মানুষকে কি উদারতা। প্রতিদান কবিতায় কবি বা প্রতিদান কবিতায় কি বিসর্জনের কথা বলা হয়েছে? কি বিসর্জন, কি ত্যাগ করতা, স্যাক্রিফাইস করতা? ক্ষুদ্র স্বার্থগুলা, মানুষের যে ক্ষুদ্র স্বার্থগুলো আছে, এগুলাকে বলছে ত্যাগ করার জন্য বা বিসর্জন করার জন্য। দেখবা মাঝে মধ্যে শব্দের অর্থ থেকে এমসিকিউ আসে। হুম বিভাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। বিভাগী শব্দের অর্থ কি? উদাসীন, ঠিক আছে? দিগল রজনী মানে দীর্ঘ রাত, ঠিক আছে? দীর্ঘ রাত, দিগল রজনী মানে রাত, আর দিগল মানে দীর্ঘ।
গুম যে হয়েছে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? নির্গুম রাত। ঠিক আছে। বিষে ভরা বান মানে কটু কথা। বিষে ভরা মানে কি? তোমাকে কেউ যদি গালিগালাজ করে বা কটু কথা বলে এটাকে বলা হয় কি? বিষে ভরা বান। ঠিক আছে। সোহাগ শব্দের অর্থ হচ্ছে কি? ভালোবাসা। নিটুরিয়া মানে কি? নিষ্ঠুর। নিটুরিয়া মানে কি? নিষ্ঠুর। ঠিক আছে। আচ্ছা, নিরন্তর শব্দের অর্থ কি? অবিরাম। অবিরাম মানে সুন্দর। এখন তোমরা নিজেরাই পারবা এই কবিতাগুলা, মানে এই কবিতার লেকচারটা যারা দেখছো, আমার কোর্সে যারা ভর্তি আছো অলরেডি, কবিতা যারা দেখছো 100% পারবা। দেখো, পরকে কবি কি করতে চেয়েছেন? হ্যাঁ, আপন না? আচ্ছা, প্রতিদান এটা ইম্পর্টেন্ট আছে। প্রতিদান কবিতায় কি বলছে দেখো, যে মোরে করিল পথের বিভাগী, মানে প্রত্যেকে মানে যা যে মোরে করছে পথের বিকারি করছে, এরকম বুঝাইছে, বিভাগী করছে। সো এটা দ্বারা কি বুঝাইছে? আমি, দেখো, পথে পথে আমি ফিরি তার লাগে, যে আমারে রাস্তায় পাঠাইছে আর আমি তাকে রাস্তায় খুঁজি যাতে তাকে মিলানোর জন্য। কথা বুঝছো? এটা বুঝাইছে। কবি কেঁদে বেড়ান কেন? পরকে আপন করতে। সবসময় কবি এই কথাই বলছে যে আমি পরকে আপন করতে কাঁদিয়ে বেড়াইতেছি। ঠিক আছে। প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছে? কবি স্বয়ং। কবি স্বয়ং মানে নিজ। স্বয়ং মানে কি? নিজ। কবি নিজেই। ঠিক আছে। আমার এই কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাদী, এই চরণটিতে সার্থকতা কিসের নিরূপিত হয়? কিসে মূলত এটা? দেখো কি বলছে, অনিষ্টকারী। অনিষ্টকারী মানে কি? অনিষ্টকারী যে ক্ষতি করে, অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা। অনিষ্টকারী মানে কি? যে মানুষের ক্ষতি করে। কথা বুঝছো সবাই? আচ্ছা ঠিক আছে, এটা উদ্দীপক এরকম নাও আসতে পারে। ঠিক আছে। আপন করিয়া খাদিয়া বেড়াই, সরি, আপন করিতে কাঁদিয়ে বেড়ায় মানে আমি আপন করতে কাঁদিয়ে বেড়াই, যে মরেছে মানে যে মরে করেছে পর। এটা দ্বারা কি বুঝাইছে? এটা হচ্ছে মহান ক্ষমাশীলতা। যে তোমাকে যে পর করে দিছে, তুমি তাকে আপন করার জন্য কাঁদতে বেড়াইতেছো, তার মানে তাকে ক্ষমা করে দিছো না, এটা বুঝছে। ঠিক আছে। কবি পথে পথে কাগিয়ে খুঁজে ফিরছেন কোন ব্যক্তিকে বলতো? যে কবিকে পথের বিভাগী করছে। এই যে দেখা যায়। কথা বুঝছো সবাই? তাহলে দেখো তো, সব মিলিয়ে কথা ঘুরে ফিরে একটাই কিন্তু, হ্যাঁ। সো প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন? দ্বিগল মানে দীর্ঘ। কথা বুঝছো? দ্বিগল। দেখো কি বলছে, কবি পথে পথে কেন ফিরছেন বা ফিরছেন কেন? অনিষ্টকারীর, হ্যাঁ, উপকার করার জন্য না? এটা তো অটোমেটিক পারবা। এই যে আমি যেটা বুঝাইছি, রজনী থাকলেই দ্বিগল রজনী, রজনী থাকলে কি? দ্বিগল রজনী। ঢাকা বোর্ড 2022-এ আসছে একটা এমসিকিউ, একটু দেখো। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, হ্যাঁ, আমি দেই তারে বুক ভরা গান, মানে বুক ভরা গান মানে ভালোবাসা বুঝাইছে এখানে। ঠিক আছে। মানে যে আমাকে কটু কথা বলছে, এই যে বিষে ভরা বান মানে কি? কটু কথা। তো বিষে বিষে ভরা বান, এটার অর্থ কি বুঝাইছে? কটু কথা। কথা বুঝছো? যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তাকে দেই কি? বুক ভরা গান। কথা কি বুঝছো সবাই? হয়ে গেছে। এরপর এইটা একটু তোমাদের বোঝার দরকার। প্রতিদান যে কবিতাটা, এটার প্রথম যে স্তবকটা আছে, হ্যাঁ, এটার চরণ কয়টা? 8টি। এটা একটু মুখস্থ করে ফেলবা। বান শব্দের অর্থ কি এখানে? বিষাক্ত, বিষে ভরা বান, হ্যাঁ, উল্লেখিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো বিষে ভরা বান, বানের পরিণতি, পরিবর্তে বা এটার মডিফায়ারে কি দিয়েছে তারা? বুক ভরা গান মানে বুক ভরা ভালোবাসা। কবিতার পঙ্গজ গুলা এভাবেই আসে মূলত, দেখছো? যে মুড়ে দিয়েছে বিষে ভরা বান, বারবার একই কথা। কথা বুঝছো সবাই? আমি তাকে দিয়েছি কি? বুক ভরা গান। তাই এটা কি আত্মত্যাগ করছো না? এটা আত্মত্যাগী। দেখো বিষে ভরা বান, আমি বলি এই কবিতার 100% অনুধাবন হচ্ছে বিষে ভরা বান, কটু কথা। কথা বুঝছো সবাই? কটু কথা। সো এখন আশা করি তোমরা এইখান থেকে এমসিকিউ গুলা কিভাবে আসবে 100% পারবা, আমি বিশ্বাস করি। কারণ এই কবিতাটা হচ্ছে সবচেয়ে সহজ। কথা বুঝছো? প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করে? ফুল দান করে। কাটা দিছো একজনকে, তোমাকে আরো ফুল দিছে। কথা বুঝছো সবাই? এই যে দেখো কি বলছে, কবি কাটার বিনিময়ে ফুল দান করেন, মানে কখন? এটা হচ্ছে সারা জীবন। সারা জীবন ধরেই। সারা জীবন ধরেই। এই কবিতায় একটা শব্দ আছে অনিষ্টকারী। অনিষ্টকারী কবির বুকে কি বেঁধেছে? কবর বেঁধেছে, কবর। কথা বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন তোমাদেরকে আমি কয়েকটা সৃজনশীল এবং অনুধাবন দিচ্ছি। দেখো, জ্ঞানমূলক। মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে কি জানো?
ফুলের বাগান, মালঞ্চ শব্দের হচ্ছে কি ফুলের বাগান। এই যে দেখো, কবি কেন অনিষ্টকারীর জন্য দিগল রজনী মানে দীর্ঘ রাত জেগে তাকে আপন করার জন্য না, এটা একটু ভালো করে পড়বা। আমি এটার দেখো স্ক্রিনশট নিয়ে নাও, আমি দিয়ে দিয়েছি, জাস্ট পড়ে নিবা একটু, বাস কাজ শেষ, আর কিছু দরকার নেই কিন্তু, হ্যাঁ। এই যে দেখো, দিগল রজনী জেগে থাকেন কেন, কারণ কি, দীর্ঘ রাত জেগে থাকে কিসের জন্য, অটোমেটিক পারবা এটা। তোমরা জাস্ট মূল ভার্বটা বুঝো, যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান কেন, কিসের জন্য, এই যে রিডিংটা পড়ে নেবা, অটোমেটিক পারবা। আবারও সেম সৃজনশীলটা অনুধাবন, মাত্র এই দুইটা অনুধাবন একটু পড়ে নিবা, বাস কাশের, আর বাকিগুলো এমনিতে পারবা তোমরা। আমি তোমাকে এই কবিতার মূল ভাব শিখিয়ে দিলাম, তুমি জাস্ট কি করবা, সুন্দর করে পড়ে নেবা, তাহলেই চলবে। দেখো, এই যে বিভাগী উদাসীন, ঠাঁই মানে আশ্রয় বা স্থান, ঠিক আছে। নিরন্তর শব্দের অর্থ হচ্ছে অবিরাম। প্রতিদান কবিতার কবি জসিমউদ্দিন, এটা তো পারবা। আর হচ্ছে বালুচর থেকে নেওয়া হয়েছে, আর এটা মূলত কি, যে কুর্দ স্বার্থ বিসর্জন দেওয়া মানে কি, পরোপকার করা, ঠিক না। আর এই যে দেখো, অনিষ্টকারীর প্রতি কবির প্রতিদান কি, কমা আর হচ্ছে মঙ্গল। কথা বুঝছো সবাই, এতটুক। এখন বলো তো, আমরা একটু রিভিশন দিই। সো জসীমউদ্দিন জন্মগ্রহণ করছে কবে, 1903, ঠিক না। কোন জেলায়, ফরিদপুরে। হ্যাঁ, অটোমেটিক পারবা। পৈতৃক নিবাস কোথায় বলছিলাম, গোবিন্দ, ঠিক না। আচ্ছা, সো এই যে দেখো, রজনী বললেই কেমন ছিল, দ্বিগল বা দীর্ঘ। আমি ক্লাসের পড়া তোমাকে আমি এখানেই শিখিয়ে দিচ্ছি, তোমার আর কষ্ট করে কি পড়তে হবে না, হ্যাঁ। জাস্ট পরীক্ষা যাওয়ার আগে ভিডিওটা দেখে যাবা। এই যে বিষে ভরা বান থাকলে কটু কথা, বিষে ভরা বান থাকলেই কি, আর বিষে ভরা বান যে যাকে দেয় মানে এর বিপরীতে, এর পরিবর্তে কি দেয়, বুক ভরা গান, ঠিক আছে। সো প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা জানা তো খুবই জরুরি। হ্যাঁ, এটা হচ্ছে কি, অপকারীর উপকার করা। কথা বুঝছো সবাই। আচ্ছা, এরপরে দেখো তো, এখানে কি বলছে, আপন করিয়া আপন করিতে খাদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর, এটা দ্বারা কি বুঝাইছে, মানব প্রীতি। মূলত এই প্রতিদান মানে কি, মানব প্রীতি বুঝাইছে এটা। কথা বুঝছো। বিভাগী, বিভাগী হয়েছেন কি, কবি নিজেই বা স্বয়ং। কথা বুঝছো সবাই। আর অনিষ্টকারী কি দিয়েছে, হ্যাঁ, অনিষ্টকারী প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে বা অনিষ্ট যারা করে তাদেরকে কি দিয়েছে, ক্ষমা ক্ষমা করে দিয়েছে, ঠিক না, ক্ষমা। আর এই যে বিষে ভরা বান মানে কি, বুক ভরা গান। বিষে ভরা বান, এর প্রতিদানে কি দিছে, বুক ভরা গান। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেছো কথা, জাস্ট এটা দেখে যাবা তুমি। প্রতিদান কবিতায় কবির মধ্যে কোন চেতনা প্রকাশ পেয়েছে, উদারতা, কবির কি অনেক উদারতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর প্রত্যেকটা লেকচার যদি এভাবে চাও, অবশ্যই তোমাকে রেসপন্স দিতে হবে, তবেই তোমাকে আমি টেকনিক এভাবে বুঝিয়ে দিব। তোমাদের পরীক্ষার 100% যদি ইংলিশ আর হচ্ছে আইসিটি পাস করতে চাও, এবং বাংলা সেকেন্ড পার্টের যদি গ্রামার যারা পারো, উচ্চারণ বানান কিছুই পারো না, 100% যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ সকল বিষয়ে সাজেশন নিতে পারো, ঠিক আছে। আর যারা ফ্রিতে ভিডিওটা দেখতেছো, তারা অবশ্যই চাইলে আমাদের অল বিষয়ের পিডিএফ সাজেশন নিতে পারো। আর যারা আমার কোর্সের ভিতর দেখতেছো ভিডিওটা, তোমরা জাস্ট শেষ মুহূর্তে এগুলো রিভিশন দিয়ে যাও।